লোকমুখে ও গল্পের বইয়ে দৈত্য দানবের লোমহর্ষক কাহিনী শুনেনি এমন মানুষ নেই। এবার সে ভয়ঙ্কর এক দানব দাঁড়িয়ে আছে সমুদ্র সৈকতের বালুচরে। প্রথম দেখায় যে কেউ আতঙ্কিত হলেও কাছে গেলে তা নিমিষেই কেটে যাবে। এটি মূলত বাস্তবে দানব নয়, শুধু কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে প্লাস্টিক দূষণ ও প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে নমুনা প্রদর্শনী হিসেবে একটি প্লাস্টিকের তৈরি দানব সৃষ্টি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতিদিন সারা দেশ থেকে কক্সবাজারে গড়ে 20 থেকে 30 হাজার মানুষ বেড়াতে আসেন। ছুটির দিনগুলোতে লক্ষাধিক মানুষের আগমন ঘটে। অসচেতন পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে সৈকত। তাই তো পর্যটকদের কাছে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিদ্যানন্দ এই দানব তৈরি করেছে। খুব অবাক হয়ে গেলাম, প্রথম অবস্থায় ভয় পেয়ে গিয়েছি, আসলে এটা কি। তো দেখলাম যে প্লাস্টিকের বজ্র দিয়ে এটা তৈরি করা হয়েছে, আর এই প্লাস্টিকের বজ্র দানব আকারে আমাদের পরিবেশের এভাবে করেই ক্ষতি করে যে আসলে প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যাবে না, প্লাস্টিক নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। হচ্ছে যে আমরা এটা দেখে শিক্ষা গ্রহণ করব যে আমরা যেন প্লাস্টিক ব্যবহারে আরেকটু সচেতন হই, ইভেন বর্জ্যগুলো যখন ফেলবো তখন যেন আমরা আরেকটু সচেতন হই, একটা নির্দিষ্ট স্থানে যেন ফেলি, আর সমুদ্রে যেন, বিশেষ করে সমুদ্রে যেন আমরা কোনো প্লাস্টিক বর্জ্য না ফেলি। প্রাকৃতিক যে সৌন্দর্য আছে একটা, সেটা সচেতনতা আরও বৃদ্ধি পাচ্ছে যে আমাদের জায়গা মতন ময়লা আবর্জনা ফেলতে হবে, আর আমাদের পরিবেশের জন্য প্লাস্টিকটা আসলে খুবই ক্ষতিকর। এদিকে প্লাস্টিক বর্জ্যে নির্মিত এই দানবটি দেখতে ভিড় করছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। তারা বলছেন মানুষ এটি দেখতে এসে দৈত্য দানবের ভয়ঙ্কর রূপের মতো প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হবেন, পাশাপাশি নিজেরাও প্লাস্টিক পণ্য ব্যবহারে সজাগ থাকবেন। পলিথিন এবং এইসব প্লাস্টিকগুলো আমরা মূলত ব্যবহার করি। আসলে এটা একটা তন্তু যা কখনই নষ্ট হয় না। এইসব দানব তৈরি করলে দেখা যায় আমরা যারা এসব ফালাই, এগুলো রিউজ করা বা রিসাইক্লিং করা, এটাই আমাদের সকলের জন্য উত্তম। জেলা প্রশাসক যে সুন্দরভাবে উদ্যোগটা নিছে, জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। যেন সব কিছু পরিপাটি আছে, চারিদিকে কোনো মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, খুবই ভালো লাগলো আমাদের। প্রকৃতির জন্য বা মানুষের জন্য এটা একটা আপনার হলো উদ্যোগের বিষয়, যেন এই প্লাস্টিকটা এভাবে যে কোনো জায়গায় না ফেলে, এটা যেন আপনার সংরক্ষণ করে যেন এক জায়গায় এটাকে ধ্বংস করা যাবে, এরকম আরও দানব করলে মানুষ আরও উদ্যোগ বাড়তো, যে এই জিনিসটা আপনার হলো ইয়া থেকে রক্ষা পাইতো আর কি, পরিবেশটা দূষণ কম হইতো। কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সমাগম ঘটে পর্যটকের, যারা সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে ফেলছে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য। এতে উৎঘাটজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। আর প্রাণ প্রকৃতি দূষণ রোধে এবং সচেতনতা সৃষ্টিতে কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনটি নিয়েছে প্লাস্টিক বর্জ্যে তৈরি দানব ভাস্কর্যে প্রদর্শনীর মতো ভিন্নধর্মী এই উদ্যোগের। পর্যটন স্পটগুলোতে যাই, তাও হচ্ছে বিভিন্নভাবে আমরা প্লাস্টিকের দ্বারা পরিবেশকে দূষিত করছি, তাও সচেতন হচ্ছে না। এই কারণে হচ্ছে জেলা প্রশাসন কক্সবাজার এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এই ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগটা নিয়েছে প্লাস্টিক দূষণের ফলে মানুষকে সচেতন করার জন্য। গতবারের চেয়ে এবার একটু মেসেজটা ভিন্ন, সেটা হচ্ছে যেমন এবারটা একটু বড় সড়ো এবং সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে, এবং আমরা এটা বুঝতে যাচ্ছি যে এখনও প্লাস্টিকের এই দূষণটা এখনও সমাধান হয় না, এবং এটা আরও জোরে সোরে হচ্ছে আমাদের পরিবেশকে ক্ষতি করতেছে, এবং এটাই বোঝানোর জন্য মূলত আমরা এই প্রদর্শনীটার আয়োজন করছি। এই দানবটি রক্ত মাংসহীন প্রতীকী হলেও যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানবদেহ, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য। 2022 সালে একটি দানব তৈরি করা হলেও এবার বড় এর পাশাপাশি ছোট দানবও তৈরি করা হয়েছে। প্লাস্টিক দানব তৈরির আগেই সমুদ্র সৈকতে বিদ্যানন্দের পক্ষ থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর খোলা হয়েছিল। এছাড়াও প্লাস্টিকের বিনিময়ে বাজার বসিয়েছিলেন তারা।